ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 5 থেকে সমস্ত অঙ্ক করতে 5-এ কি বলছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে? তাহলে প্রথমে কি আছে না, লোক সংখ্যা কিসের জনে প্রকাশ, আর কি সময়, সময় কি দিনে। তাহলে মোট লোক সংখ্যা কত, 4000, 4000 জন, আর সময় কত দিন, মানে 190 দিন। তার থেকে কি বলেছে, 130 দিন পর 130 জন অন্যত্র চলে গেল, তাহলে 30 বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে, 160 দিন। আর কি বলছে না, 4000 থেকে 800 জন অন্যত্র চলে গেল, তাহলে 4000 বিয়োগ 800 সমান সমান কত হয়, 3200। 3200 জন হবে। তাহলে 3200 জনের কতদিন খাবার মজুত আছে। তাহলে কি হচ্ছে না, লোক সংখ্যা ও সময় ব্যস্ত অনুপাত। লোক সংখ্যা ও সময় ব্যস্ত অনুপাত। যেহেতু লোক সংখ্যা বাড়লে সময় কমছে, আবার লোক সংখ্যা কমালে সময় কমছে, সেই জন্য ব্যস্ত অনুপাত। মনে করি চতুর্থ সমানুপাতি সমান এক্স। এক্স তাহলে কত হচ্ছে, 4000/3200 সমানুপাত দিয়ে 160/x। এখানে তুমি বা অল লেখা যায়, আমি বা লিখলাম। তা 4000/3200, যেহেতু ব্যস্ত অনুপাত সেই জন্য এক্স উপরে যাবে, 160 নিচে আসবে। এবার কি করব, বা বর্জগুণ, বর্জগুণ করলে 3200x সমান সমান 4000 গুণ 160, বা এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, 4000 গুণ 160/3200। প্রথমে শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 16 দিয়ে 16 দুগুণী 32, 2 দিয়ে 400 কাটলে হচ্ছে 200, বা এক্স ইজিক্যাল টু 200 দিন। উত্তর, অবশিষ্ট খাবার তাদের 200 দিন চলবে। এটাই উত্তর। 6টা দেখো, 6টা কি বলছে, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হিসাব করি। তো বইতে কি দিয়ে, প্রথমে ছাতা, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম বলেছে 600 টাকা। তাহলে আমি কি লিখব, ছাতার সংখ্যা, ছাতার সংখ্যা কিসে প্রকাশ করেছে, টিতে। আর কি মূল্য, মূল্যর একক কি, টাকা, ব্র্যাকেটে টাকা। তাহলে ছাতা কটি, 3টি, 3টি ছাতার দাম কত, 600 টাকা। টাকা। তা 2টি ছাতার দাম কত সেটা বের করতে হবে। তাহলে ছাতার সংখ্যা দেখো, 3টি ছাতার দাম 600 টাকা, তাহলে 2টি ছাতার দাম কম হবে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, সরল। তা ছাতার সংখ্যা
ও টাকার মধ্যে সরল সম্পর্ক বা সরল অনুপাতও লিখতে, সম্পর্ক সরল অনুপাত যেটা খুশি তোমরা লেখো, কোনো অসুবিধা নেই। তা মনে করি চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স। তাহলে দুটি ছাতার দাম কত সেটাকে আমি এক্স ধরে নিলাম। এবার 3:2 সমানুপাতি মানে 4টে পুটলি, তারপর কত 600:x। তাহলে 2-3 600/x। যেহেতু সরল সমানুপাতি সেই জন্য উল্টালো না, ব্যস্ত অনুপাতে হলে উল্টে যেত। তাহলে 3x = 2 × 600 বা x = 2 × 600/3। কাটাকাটি করি, 3 দুগুণে 6, দুটো শূন্য, তাহলে 2 দুগুণে 4 বা x = কত 400। এই 400 কি বেরোলো? ছাতার দাম। দুটি ছাতার দাম কত বেরো? 400 টাকা। এইবার হচ্ছে চেয়ারের সংখ্যা। চেয়ারের সংখ্যা, তা চেয়ারের সংখ্যা কিসে? না টিতে প্রকাশ করা রয়েছে। আর কি? মূল্য কি? টাকা। তাহলে একটি চেয়ারের দাম কত রয়েছে? 600 টাকা। তা দুটি চেয়ারের দাম কি বেশি হবে? দুটি চেয়ারের দাম কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে চেয়ারের সংখ্যা দেখো, একটি চেয়ারের দাম যদি 600 টাকা হয়, তা দুটি চেয়ারের দাম, দুটো চেয়ার হলে একটা মূল্য বাড়বে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? সরল অনুপাত। একটি কমলে চেয়ারের সংখ্যা ও টাকার মধ্যে সম্পর্ক সরল অনুপাত। অতএব মনে করি চতুর্থ সমানুপাতি সমান এক্স। সমান এক্স। তাহলে এক্স ইজ টু, এই 1:2 সমানুপাতি দিয়ে হচ্ছে 600:x। তাহলে 1/2 সমান উপরে 600 নিচে x, বা x = কত হচ্ছে 1x। 1x লেখা যায়, x = 600 গুণ 2 × 600, x = কত 1200। 6 দুগুণে 1200, এত টাকা। তাহলে দুটি ছাতার দাম কত? 400 টাকা। আর দুটি চেয়ারের দাম 1200 টাকা। তাহলে আমি বলছি দুটি উত্তরে কী চেয়েছে? দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত। তাহলে দুটি ছাতার দাম যোগ দুটি চেয়ারের দাম, তা দুটি ছাতার দাম কত? 400 টাকা যোগ 1200, এত টাকা সমান কত? 1600 টাকা। 1200 আর 400 হচ্ছে 1600 টাকা। এটা উত্তর। বলেছে 10-এরটা কি বলে? জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল তা থেকে বরফে আয়তন অনুপাত কত লিখি। তাহলে জল
বরফের ভিতর জল ও বরফ দুটোই থাকে, তা জল জমে বরফ হলে আয়তন বাড়ে কত? বইতেই রয়েছে 10% বাড়ে। বরফ হলে আয়তন বাড়ে কত বাড়ে? 10%। অতএব মনে করি জলের আয়তন কত? 100। তা জলের যদি আয়তন 100 হয় তাহলে বরফের আয়তন কত হবে? 110। 10% বাড়ে বলেছে। অতএব বরফের আয়তন হবে হবে 100 যোগ 10 সমান সমান 110। তাহলে জলের আয়তন ইস্টু বরফের আয়তন। আয়তন 100:110। উৎপাদকের সাহায্যে গসাগু করলে কত? 10:11। 11। এবার 11টা। 11 কি বলেছে? আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত সেটা বের। তাহলে প্রথমে বইতে যা রয়েছে, আমার বয়স কত? 12 বছর, ও আমার বাবার বয়স 42 বছর। বয়স 42 বছর। তাহলে অতএব আমার বয়স ইস্টু বাবার বয়স। বাবার বয়স কত? 12:42। উৎপাদকের গসাগু করলে 6 দিয়ে কাটি, 6 দুগুণী 12 আর 7 12 6 7 42। এবার 12 কি বলছে? প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে লিখি। কতগুলি আছে? তাহলে গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত, এটা না লিখে 2:5, এটা না লিখে তোমরা এটাও লিখতে পারো, গল্পের বই ইস্টু পড়ার বই। ওটাই সব থেকে ভালো, কেটে দিলাম ওই জন্য। গল্পের বই ইস্টু পড়ার বই সমান সমান কত? 2:5। তাহলে গল্পের বই কটি? 4টি। তাহলে গল্পের বইয়ের জায়গায় আমি 4টি লিখলাম। আমাকে বের করতে পড়ার বই। তাহলে মনে করি পড়ার বইয়ের সংখ্যা এক্সটি। না, ভুল করেছে, এটা পড়ার বই হবে। গল্পের বই তো 4টি লিখে দিয়েছে, এক্সটি। গল্পের বইটা সরি, পড়ার বই হবে এটা। তবে কি দাঁড়াচ্ছে? 4:x সমানুপাত 2:5, বা 4/x সমান সমান 2/5। তো বর্গগুণ করলে কত হচ্ছে? 2x
সমান সমান 4 গুণ 5 বা x ইজিক্যাল টু কত হচ্ছে 4 গুণ 5/2, 2 দিয়ে কাটাকাটি করে 2 দুগুণে 4, তাহলে বা x ইজিক্যাল টু কত 10। উত্তর, প্রীতমের পড়ার বই আছে কটি না 10টি। লাস্ট অঙ্ক 13টা বলেছে কি মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। তাহলে মোট ফুল তোলা হয়েছে কত 105টি। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত বলছে 3:4। কতগুলি জবা ফুল কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি, আর কতগুলি জবা দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। তবে প্রথমে কি লিখবো না মোট ফুল তোলা হয়েছে 105টি। তাহলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত 3:4। এই 3:4টাকে যোগ করলে কত 3 যোগ 4 সমান সমান কত 7। এবার আনুপাতিক ভাগ বার করবো। অতএব গাঁদা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগহার ফুলের সংখ্যার আনুপাতিক ভাগহার কত 7-এর 3, উপরে 3 নিচে 7, 7টা হচ্ছে যোগ করে যেটা পেয়েছি 3 যোগ 4। এবার গাঁদা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগহার কত 7-এর 4 ভাগহার 7-এর 4। তাহলে অতএব তাহলে মোট কতটি 105টি। তাহলে এবার কি লিখব অতএব 105টি ফুলের মধ্যে জবা ফুল আছে কটি 105 গুণ 7-এর 4, এই 7-এর 3, জবা ফুল তো 7-এর 3, 7 দিয়ে 105কে কাটলে হচ্ছে 15, 3 15 45টি। তাহলে 105টির মধ্যে জবা ফুল আছে কটি 45টি। আবার 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল আছে 105 গুণ 7-এর 4, এতটি। 7 15 105,
4 15 60টি। তাহলে গাঁদা ফুল কটি আছে? 60টি। তাহলে বইতে কি বলেছে? আর কতগুলি ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। তাহলে আর কতগুলি ফুলের দরকার? তাহলে জবা ফুল বেরিয়েছে কত? 45টি। আর তাহলে কি করব? 60 থেকে 45 বাদ দিয়ে যেটা হবে সেটাই হবে সেই কটি ফুল। 60 বিয়োগ 45টি, তা 60 থেকে 45 বাদ দিলে 15টি। তাহলে জবা ফুল 15টি জবা ফুল দিলে জবা ও গাঁদা ফুলের সংখ্যাটি সমান হবে। নয়ের অঙ্কটা তোমরা নিজেরা করবে, যদি না পারো কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে করে দেখাবো। এটাই উত্তর।